ব্রাজিলের বেলেমে চলছে COP30 জলবায়ু সম্মেলন। বরাবরের মতোই জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো অর্থ পাবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে লস অ্যান্ড ড্যামেজ অর্থ পেতে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে তহবিলের আকার, প্রবেশাধিকার এবং ন্যায্য বণ্টন কাঠামো নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ প্রাথমিকভাবে $250 মিলিয়ন বেশি বরাদ্দের বিপরীতে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের প্রকল্প দাখিল করতে পারবে বলে জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধি কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির অর্থ পেতে অনেক যুদ্ধ করতে হয়েছে। উন্নত বিশ্ব অর্থ দিতে চাইলেও তা এতদিন কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। এবার সেই অর্থ পেতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে বিশ্ব নেতারা প্রকল্প প্রস্তাব আহ্বান করছেন। এর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে অর্থ পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছে বাংলাদেশ। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে চাই, গ্লোবাল ওয়ার্মিং কমাতে চাই, তাহলে 20টা দেশকে এগিয়ে আসতে হবে এবং 20টা দেশের এমিশন কমাতে হবে। 20টা দেশের মধ্যে 11টা দেশই তো ডেভেলপিং কান্ট্রি, তাদেরকে বাদ দিয়ে তো হবে না। তারা যদি বলে যে না আমরা কোনো ভূমিকা রাখবো না, আমাদের ডেভেলপমেন্টের প্রয়োজনে আমাদের এমিশন হবেই, এই কথা বললে তো আমাদের ক্লাইমেট চেঞ্জকে আর অ্যাড্রেস করা যাবে না। তবে অনেকে মনে করছেন প্রস্তাবনা দিলেও অর্থ পাওয়া বেশ কঠিন হবে। বর্তমানে ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে বরাদ্দ আছে প্রায় $397 মিলিয়ন, অথচ 2023-24 অর্থ বছরে প্রায় $700 মিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ তহবিলে যে অর্থ রয়েছে তা পুরোপুরি বিতরণযোগ্য নয়। প্রত্যেকটা দেশ $5 থেকে $20 মিলিয়ন অ্যাক্সেস করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই টাকাটা অ্যাক্সেস করবেন। ফর এক্সাম্পল বাংলাদেশ যদি $5 থেকে $20 মিলিয়ন যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাদের একটা ফান্ডিং রিকোয়েস্ট করতে হবে। সেই ফান্ডিং রিকোয়েস্টটা আপনি কিভাবে করবেন? এখানে একটা প্রভিশন আছে ডাইরেক্ট বাজেট সাপোর্ট। সরকার চাইলে এই $20 মিলিয়ন চেয়ে ডাইরেক্ট বাজেট সাপোর্ট নিতে পারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট যদি এই টাকাটা অ্যাক্সেস করতে হয়, তাহলে তা ওদের ফাংশনাল ইকুইভ্যালেন্সি টেস্টে উতরাতে হবে। বিশেষজ্ঞরা জানান, ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ যে বার্তাটি দিয়েছে তা নিঃসন্দেহে এই তহবিলকে গতিশীল করার ক্ষেত্রে প্রথম ধাপ। এই খাতে অর্থ পাওয়ার জন্য নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা। এবার বাংলাদেশের মতো যে এলডিসি কান্ট্রিগুলো আছে তাদের একটা বড় লক্ষ্য হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড যেটা আসছে সেটার একটা হায়ার টার্গেট সেট করা, যাতে করে আমাদের মতো দেশগুলো যারা লস অ্যান্ড ড্যামেজের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা এই ফান্ডটাকে আরো বেশি ভালোভাবে অ্যাক্সেস করতে পারি। এবং এর সঙ্গে মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম এবং জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম নিয়ে বেশ ভালো নেগোসিয়েশন চলছে। আমরা আশা করছি এবছর 21 তারিখে 21 নভেম্বর যে কপ শেষ হবে সেদিনের মধ্যে আমরা ভালো কিছু আশা দেখতে পারবো। এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ডেলিগেট হিসেবে অংশগ্রহণকারী ইউথ অ্যাক্টিভিস্ট এবং ইউথ অবজারভাররা জানান, লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে $397 মিলিয়ন বরাদ্দ থাকলেও প্রথম দফায় $250 মিলিয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। বাংলাদেশ যদি প্রতিযোগিতামূলক এই ফান্ড পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চায়, তাহলে প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে অবশ্যই তরুণদের যুক্ত করতে হবে বলে জানান বাংলাদেশের ইউথ ডেলিগেটরা। কোন কোন জায়গায় কথা বলা যায়, কোন কোন জায়গাগুলো নিয়ে আসলে পুশ করা যায়, যারা নেগোসিয়েটর বিভিন্ন সাইড ইভেন্টের মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের মিটিং এর মাধ্যমে হোক, তাদেরকে আসলে এজেন্ডাটা বোঝানো এবং যাতে এই বিষয়গুলো হচ্ছে নেগোসিয়েশন মিটিং এ ফুটে উঠে। এবং সাথে সাথেই যে ধরনের ইউথরা এখন নেগোসিয়েশনে কাজ করতে পারতেছে, তো তারাও যাতে এগুলো নিয়ে হচ্ছে ফোকাস করতে পারে। তবে এই ফান্ডটি শুধু ক্ষতিপূরণ পাওয়ার উৎস নয়, এটি জলবায়ু ন্যায় বিচারের রাজনৈতিক স্বীকৃতি বলে মনে করেন এই আন্তর্জাতিক জলবায়ু অ্যাক্টিভিস্ট। Day 1 of COP30, we saw FRLD, which is Fund for Responding to Loss and Damage, launched a call for proposal. We welcome that operationalization because we fought for it for 30 years. We got it 3 years ago, but it was not operationalized. So finally there's a call. But I must mention that it's too little, too late. Why? Because we are only talking about allocating $250 million when the need is $400 billion. প্রস্তাব অনুমোদনের প্রথম ধাপ আগামী বছর অর্থাৎ 2026 সালের জুলাইয়ে সম্পন্ন হতে পারে। তবে ফান্ডের প্রশাসনিক কাঠামো এবং আবেদন প্রক্রিয়া বেশ জটিল বলে সতর্ক করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাই আবেদনের সময় সতর্ক থাকতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।